নমস্কার, আমি রাজা স্যার আর জার্নি টু জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা শুরু করব অ্যালজেব্রার ভ্যালু পুট মেথড। ভ্যালু পুট মেথডের মাধ্যমে আমরা অ্যালজেব্রার অনেক বড় বড় ইকুয়েশন এবং অনেক কঠিন অঙ্ক কিভাবে খুব সহজেই করে দেওয়া যায় সেটাই আজকে শিখব। এবং শুধু আজকেই না, আরও 4 থেকে 5টা ক্লাস এই ধরনের তোমরা পাবে। এবং এই 4-5টা ক্লাস যদি তোমরা নিয়মিত দেখে নাও এবং এই ক্লাস দেখে তোমরা যদি অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও, তাহলে ভ্যালু পুট তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। অনেকটা বলতে অনেকটাই সহজ হয়ে যাবে, আমি তো বলবো যে একদমই সহজ হয়ে যাবে। আর এই এই অঙ্কগুলো কোন কোন পরীক্ষার জন্য দরকার পড়বে, তো যেসব পরীক্ষায় অ্যালজেব্রা আছে, যেসব পরীক্ষার সিলেবাসে অ্যালজেব্রা আছে, সেই সমস্ত পরীক্ষার জন্যই এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কি কি পরীক্ষা তাও আমি বলি যে রেলের সমস্তই পরীক্ষা এবং এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস পরীক্ষা। বর্তমানে ডাব্লিউবিপিতেও অ্যালজেব্রা থেকে 2-1টা কোশ্চেন দিয়ে দিচ্ছে এবং রাজ্যের পরীক্ষায় দেয়, ডাব্লিউবিসিএসেও দেয়। তো চলো দেখো, শুরু করা যাক। তো সবার আগে ভ্যালু পুট শিখতে গেলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, দেখো একটা আমি কোশ্চেনই লিখছি, ধরো ইফ a প্লাস বি ইকুয়াল টু 7 দিয়ে ধরো বলা থাকলো দেন a কিউব প্লাস বি কিউব প্লাস 21 a কিউব প্লাস বি কিউব প্লাস 21a এর মান কত? তো এইটা একটা এক্সাম্পল হিসাবে নিলাম। এবার এখান থেকে কি কি জিনিস আমাদের চিনতে হবে, কি কি জিনিস আমাদের শিখতে হবে, দেখো ভালো করে। আমি খুব ধীরে ধীরে বুঝাবো যাতে তুমি জিনিসটা খুব ভালো করে বুঝতে পারো। তো এইখানটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি a প্লাস বি ইকুয়াল টু 7, এইটাকে আমরা বলবো ইকুয়েশন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইকুয়েশন। এটাকে বলবো। আর তাহলে এখানে ইকুয়েশন কটা আছে? ইকুয়েশন আছে একটাই। এইবার এইখানটাতে আমরা পাবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল এখানটাতে আছে দুটো, কি কি? এ আর বি। আচ্ছা, এইবার ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল কি জিনিস? ভ্যারিয়েবল বলতে বোঝায় অ্যালফাবেট বা ইংলিশ লেটার। ভ্যারিয়েবল বলতে খুব সহজ ভাষায় যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে অ্যালফাবেট বা ইংলিশ লেটার এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে, আই জে, সমস্তটাই ভ্যারিয়েবল। এক্স ওয়াই জেড সমস্তটাকেই আমরা বলবো ভ্যারিয়েবল। আর এই যে 7 দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো কনস্ট্যান্ট। এটাকে আমরা বলবো কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্ট হচ্ছে, কনস্ট্যান্ট তো এখানে একটাই দেওয়া আছে মান, সেটা হচ্ছে কত? 7। তো সবার প্রথম আমরা এই জিনিসগুলোই চিনে নিলাম যে a প্লাস বি ইকুয়াল টু 7, এই গোটাটাকে বলবো ইকুয়েশন। a আর b ভ্যারিয়েবল, 7 হচ্ছে কনস্ট্যান্ট। তো ভালো করে বুঝে নাও যে যদি আমাদের ভ্যালু পুট করার প্রথম শর্ত কি, যে ইকুয়েশনের সংখ্যার থেকে যদি ভ্যারিয়েবলের সংখ্যা বেশি হয়ে যায়, যদি ইকুয়েশনের সংখ্যার থেকে ভ্যারিয়েবলের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে সমস্ত এক্সট্রা ভ্যারিয়েবলগুলোকে আমরা যা খুশি তাই ধরে নিতে পারি। সমস্ত এক্সট্রা ভ্যারিয়েবলের মান আমরা যা খুশি তাই ধরে নিতে পারি, 0 1 2 3 4 যা খুশি ধরে নিতে পারি। এটা তুমি খাতায় লিখে নাও, ঠিক আছে? দেখো এবার এখানে এই অঙ্কটাতে যদি বলি যে a প্লাস বি ইকুয়াল টু 7, ইকুয়েশন একটাই,
আর ভ্যারিয়েবল দুটা। তাহলে আমি এখানটাতে এ এবং বি এই দুটোর মধ্যে যে কোনো একটার মান ফিক্সড ধরে নিতে পারি। যে কোনো একটার মান কি ধরে নিতে পারি? ফিক্সড ধরে নিতে পারি। ধরো আমি এর মান ফিক্সড নিয়ে নিলাম, এর মান নিয়ে নিলাম 0। তাহলে বি এর মান কিভাবে বেরাবে? দ্বিতীয়টার মান ধরার দরকার নাই, দ্বিতীয়টার মান অটোমেটিক বেরিয়ে যাবে। কিভাবে দেখো তো, 0 প্লাস বি ইকুয়াল টু 7, তো বি এর মান 7 হয়ে গেল। দ্বিতীয়টা নিজে থেকেই বেরিয়ে যাবে, যে কোনো একটা আমরা ফিক্সড ধরলেই দ্বিতীয়টা বেরিয়ে যাবে। আবার যদি আমরা এর মান যদি 1 ধরি, তো বি এর মান কত বেরিয়ে যাচ্ছে দেখো, 1 প্লাস বি ইকুয়াল টু 7, তো বি ইকুয়াল টু 6। এর মান 1 ধরলে বি এর মান 6 বেরিয়ে যাচ্ছে। এর মান যদি 2 ধরি, বি এর মান কত বেরাবে, 2 প্লাস বি ইকুয়াল টু 7, বি এর মান বেরিয়ে গেল 5। এবার তুমি বলবে স্যার আমি এর মান শুধু ধরতে পারবো, বি এর মান পারবো না? বি এর মানও ধরতে পারবে। ধরো আমি বি এর মান ধরে নিলাম 0, তাহলে এর মান কত হয়ে যাচ্ছে, a প্লাস 0 ইকুয়াল টু 7, তো এর মান হয়ে গেল 7। ধরো আমি বি এর মান 3 ধরে নিলাম, তাহলে এর মান কত হচ্ছে, a প্লাস 3 ইকুয়াল টু 7, a ইকুয়াল টু 4। এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ইকুয়েশন যদি একটা হয় আর ভ্যারিয়েবল যদি দুটো হয়, বা ভ্যারিয়েবলের সংখ্যা যদি বেশি হয়, তাহলে আমরা এক্সট্রা এখানকার মধ্যে যে কোনো একটা আমাদের কাছে ফিক্স, আর একটা আমরা যা খুশি ধরে নিতে পারি। তো যেটা ধরবো সেটা আগে ধরে নেব, তাহলে ফিক্সটা পেরিয়ে যাবে। তো এইখানটাতে তুমি অজস্র মান ধরতে পারো, এখানে কোনো কিছু নাই যে তোমাকে এটাই ধরতে হবে বা ওটাই ধরতে হবে। তো আমি দেখো আমি কি করলাম, এর মান 0ই রাখলাম, আর বি এর মান তাহলে 7 পেয়ে গেলাম। তো এর মান 0 আর বি এর মান 7 রাখলে আমাদের উত্তর দেখো কত হচ্ছে, a কিউব প্লাস বি কিউব প্লাস 21a। তো বি এর মান তো 0, বি এর মান 0 হলে এই গোটাটাও 0 হয়ে গেল, বি এর মান 0 হলে। আর a কিউব কত হচ্ছে, 7 এর কিউব, তো 7 এর কিউব 343। এই হলো আমাদের উত্তর, 343 হয়ে গেল আমাদের উত্তর। এখন যদি এর মানও 0 রাখেন, আচ্ছা আমি এর মান 0 রেখেছি আর এখানে বি এর মান 0 বসিয়েছি, সরি। এখানটাতে এর মান 0 রাখলাম, বি এর মান 7 এর কিউব। তো তোমরা দেখতেই পেলে যে বি এর মানও যদি 0 রাখি তাহলেও এর মান 7 রাখবো, তো 343ই আসবে। এর মান 0 রাখলেও 343ই আসবে। আর এখন আরেকটা ছেলে বলছে যে কি করে আসলো, আমি কি করে বুঝবো যে এটা হবে? তো একটা অঙ্ক আমি করছি, দেখো যে কি করে হচ্ছে। তবে প্রত্যেকটা অঙ্কের ডিটেলস আমরা করবো না, আমরা ভ্যালু পুট শিখছি, ভ্যালু পুটই শিখবো, আগেই বলছি। তো কি করে আসছে, একটা অঙ্ক আমরা করছি যে যদি সূত্রে করতাম, তুমি মনে মনে ভাবছো যে যদি আমি এই অঙ্কটাকে ভ্যালু পুট না ধরে করতাম, সূত্রে করতাম, কিভাবে করতাম? তো এইভাবে করতাম, a প্লাস বি এর ইকুয়াল টু 7, তো দুদিকেই কিউব করতাম। তো এদিকে হতো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 343। এইবার এখানে দেখো a প্লাস বি 7 বলেছে, তো আমরা এখানে যদি 7 রাখি, তো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু 7 ইকুয়াল টু 343। তো এই 3 আর 7 গুণ হয়ে কত হয়ে যাচ্ছে, 21। তো এটা 21ab হয়ে যাবে। তো a কিউব প্লাস বি কিউব প্লাস 21ab ইকুয়াল টু 343, এই হতো অ্যান্সার। আশা করি বুঝাতে পেরেছি, আর তোমার মনেও শান্তি এসেছে, তাই না? যে হ্যাঁ। তো দেখো কোশ্চেন যদি ঠিক থাকে তো ভ্যালু পুট অবশ্যই হবে, ভ্যালু পুট। আর আরেকটা কথা বলি যে বেশিরভাগ কোশ্চেনেই ভ্যালু পুট হয় যদি তুমি
ঠিকভাবে অঙ্কটা করতে পারো। ভ্যালু যদি ঠিক বসিয়ে প্রপার অঙ্ক করতে পারো তো ভ্যালু পুট অবশ্যই হবে। এবার ভ্যালু পুটের আরেকটা দ্বিতীয় কন্ডিশন কি আছে, 1 নম্বর কন্ডিশন কি বললাম আবারও বলছি, খাতায় লিখে নাও, যে ভ্যারিয়েবলের সংখ্যা যদি ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি হয়ে যায় তাহলে সমস্ত এক্সট্রা ভ্যারিয়েবলগুলোকে যা খুশি তাই মান ধরে নিতে পারি। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে যে তোমাকে দেখতে হবে কোনো মতেই যাতে এই উত্তর করার সময় ক্যালকুলেশন করতে গিয়ে নিচে জিরো না আসে। এই নিচে জিরো যদি আসলো তাহলে আর হিরো হওয়া যাবে না, সেখানে বুঝতে হবে যে নিচে জিরো চলে এসছে মানে আমি ভুল ভ্যালু ধরেছি বা এই ভ্যালুতে হবে না। ঠিক আছে, তো নিচে কখনোই তোমরা এই জায়গাটা খেয়াল রাখবে যে নিচে জিরো যাতে না তৈরি হয়, নিচে জিরো হলে সেটা হবে না। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। তো চলো এবার অঙ্ক করি। আর আমি প্রথমেই বলে রাখি যে এই যে অঙ্কগুলো এগুলো বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নিয়েছি, কিছু নতুন অঙ্ক পেতে পারো কিন্তু বেশিরভাগই প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া আছে। প্রিভিয়াস ইয়ার বলতে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল এই সমস্ত পরীক্ষার থেকে নেওয়া আছে, আরআরবি, এনটিপিসি বা এএলপি, আরপিএফ। ফার্স্ট কোশ্চেনে কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 and c স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 1 দিয়ে আমাদের কাছে চেয়েছে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার প্লাস এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত। তো এই অঙ্কটা আমরা 3-4 রকম ভাবে ভ্যালু রেখে দেখব যে হচ্ছে কিনা, কারণ মনের মধ্যে শান্তি আসাটা দরকার। তোমাদের আমি একরকম ভাবে পড়িয়ে দিলে তোমাদের অনেকের মনে হবে যে স্যার যেটা করলো মনে হয় ভ্যালু ওটাই রাখতে হবে, অন্য রাখলে হবে না। তো দেখো এখানে ইকুয়েশন কটা আছে, একটা দুটা, তো ইকুয়েশন হয়ে গেল। ভ্যারিয়েবল কটা আছে, এ বি সি ডি, এগুলো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল হয়ে গেল 4টা। কি কি, এ বি সি ডি, 4টা ভ্যারিয়েবল। 4টা ভ্যারিয়েবল আছে, ইকুয়েশন দুটো আছে, যটা ইকুয়েশন থাকবে তটা ভ্যারিয়েবল ফিক্সড, আর বাকি এক্সট্রা ভ্যারিয়েবলগুলোকে যা খুশি ধরে নিতে পারি। এখানে ধরো দুটো ইকুয়েশন আছে, তো এ বি সি ডির মধ্যে যে কোনো দুটো ফিক্সড আর যে কোনো দুটো আমি ধরে নিতে পারি। তো এখন ধরো এর মান আমি যদি 0 ধরি প্রথম ইকুয়েশন থেকে, এর মান 0, তো বি এর মান কত বেরাচ্ছে, এর মান 0 ধরলে 0 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, বি স্কোয়ার সমান সমান 2 হলে বি ইকুয়াল টু √2। একটা ভ্যালু আমি ধরলাম, এই যে এর মান 0 ধরলাম, আমি একটা ভ্যারিয়েবলের মান ধরেছি, এর মান 0, তো বি এর মান অটোমেটিক বেরিয়ে গেছে √2, এটা ফিক্সড হয়ে গেল এখানে। এইবার সি এর মানও আমি ওরকম 0 ধরে নিলাম, তাহলে ডি কত হচ্ছে 0 প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 1। এইবার এই অঙ্কে দেখো এবার যেখানে যেখানে এ থাকবে আর সি থাকবে সেখানে 0 তৈরি হয়ে যাবে। এখানে এ আছে 0 হয়ে গেল, সি আছে, আচ্ছা আর একবার আমি লিখে দিচ্ছি, এসি মাইনাস বিসি আর প্লাস এসি প্লাস বিডি স্কোয়ার। তো এখানে এসি আছে, এ থাকলে 0 কেটে গেল, আবার এ আছে দেখো 0 কেটে গেল, আর সি থাকলেও কেটে যাবে, সিও কেটে গেল 0। তো পরে থাকলো বি আর ডি, বি এর মান কত √2 আর ডি এর মান
1, তার হচ্ছে স্কোয়ার। তো √2 এর স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে, রুট আর স্কোয়ার কেটে গিয়ে 2 পড়ে থাকছে, রুট আর স্কোয়ার কেটে যাবে, তো 2 পড়ে থাকছে, আমাদের উত্তর 2। একরকম ভাবে হবে। দ্বিতীয় আর কিভাবে হয় দেখো, দ্বিতীয় চলো তারপর আসছে। দ্বিতীয় আবার দেখো, আমি এর মান এবার 1 রাখলাম, এর মান, আচ্ছা বারবার এরই মান রাখবো, চলো বি এর মান রাখলাম, বি এর মান 1, তাহলে এর মান কত হচ্ছে, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, a স্কয়ার ইকুয়াল টু 1 ওদিকে গেলে 1 হয়ে গেল, তো a ইকুয়াল টু 1। তো এর বি এর মান আমি রেখেছিলাম নিজে থেকে, এর মান বেরিয়ে গেল 1। সি আর ডি আছে, ধরো এবার আমি ডি এর মান রেখে দিলাম, ডি এর মান রেখে দিলাম 1, তো সি এর মান কত হয়ে যাচ্ছে, সি এর মান হয়ে যাচ্ছে সি স্কোয়ার প্লাস 1, একের স্কোয়ার একই হয়, তো সি স্কোয়ার ইকুয়াল টু 1 ওপারে গেলে 0। তো দেখো ডি এর মান রেখেছিলাম সি স্কোয়ার, সি এর মান বেরিয়ে গেল 0, কোনো কিছু স্কোয়ার 0 হলে সি এরও মান 0ই হয়ে গেল, স্কোয়ার 0 মানে ওটারও মান 0, তো আমি ডাইরেক্ট সি এর মান 0 বলতে দিলাম। তো যেখানে আমি সি পাবো সেটা 0 হয়ে যাবে, তো এইটা 0 হয়ে গেল আর এটা 0 হয়ে গেল। এবার এ আর ডি পড়ে থাকলো, এর মান কত 1, ডি এর মানও 1, 1 আর 1 গুণ করলে 1, তার স্কোয়ার প্লাস বি এর মান কত 1, ডি এর মানও 1, তো 1 আর 1 গুণ করলে তার স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, 1 2, আবারও দেখো 2 চলে আসলো, আবারও সেই সেম 2 চলে আসলো। দেখো তারপরে দেখো, আবার আমি আরো একটা অন্য রেখে দেখছি, 1 রেখেও দেখলাম, আর কি রাখবো স্যার, আর কি রাখা যায়, তো আর কি রাখবো, ধরো আমি ধরো এর মান কত রাখলাম, 0 রাখলাম। এবার অনেকে বলবে স্যার বি এর মান 0 রাখবো, রাখতে পারবো না, যে কোনো একটাই রাখবো এখান থেকে, তবে আরেকটা বেরাবে, আর এই ইকুয়েশন থেকেও যে কোনো একটাই রাখবো তবে আরেকটা বেরাবে, ঠিক আছে। কারণ আমাকে এটাও দেখতে হবে যে এইখানে যা মান রাখছি সেই মান রাখার ফলে যে 2 আসছে কিনা, কারণ এর সমান সমান 2 আছে, আমাকে এটাও দেখতে হবে। তো এর মান 0 রাখলে বি এর মান কত হয়ে গেছিল, আচ্ছা এটা তো করলামই, এর মান 0 রেখে, এর মান 0, 1 রেখে আমরা করলামই। তো তারপরে যদি আর কেউ রাখতে চাই এর মান, এখন ধরো কেউ রাখলো 2, তো কত হচ্ছে 2 এর স্কোয়ার কত হচ্ছে, 2 এর স্কোয়ার 4 প্লাস বি এর স্কোয়ার ইকুয়াল টু 2, তো এটা ওপারে গেল, বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, বি স্কোয়ার ইকুয়াল টু -2, বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে -2, এটা ওপারে গেলে বি স্কোয়ার ইকুয়াল টু -2, আর কারো স্কোয়ার মাইনাস আসতে পারে না, তো এই ভ্যালুটা আমরা রাখতে পারবো না, কারণ কারো স্কোয়ার মাইনাসে আসতে পারে না। তো এই জন্য এইখানটাতে আমাদের এর মান 0 রাখো বা 1 রাখো, হয়ে গেল। বাকি আর আমি গেলাম না, কারণ এইখানটাতে কেউ মনে করতো যে 2 রাখলে কি হতো, তো 2 রাখলে কি হতো বুঝিয়ে দিলাম, যে 2 এর স্কোয়ার 4 হতো, 4 প্লাস বি স্কোয়ার 2, তো বি স্কোয়ারের মান -2, আর স্কোয়ার কারো স্কোয়ারের মান -2 হবে না, এটা মনে রাখবেন। নেক্সট অঙ্ক, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2, আর চেয়েছে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো দেখো এখানটাতে ইকুয়েশন কটা আছে, একটা, ইকুয়েশন কটা আছে একটা, ভ্যারিয়েবলও কটা আছে একটা, তো একটা ইকুয়েশন আর একটা ভ্যারিয়েবল, যদি ইকুয়েশনের সংখ্যা আর ভ্যারিয়েবলের সংখ্যা সেম হয়ে যায় তাহলে সেখানে ভ্যালু ফিক্সড থাকে,
সেখানে একটাই ভ্যালু বসবে, মানে অগন্তি যে ভ্যালু বসাবো সেটা বসাতে পারবো না, সেখানে একটাই ভ্যালু বসবে। তো সেই ভ্যালুটা যদি আমরা দেখে বুঝতে পেরে যাই তো ভালো, আর না দেখে বুঝতে পারলে করবো। যেমন এক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছিল যে এক্স এর মান যদি 1 রাখি, 1 প্লাস 1, নিচে 1-এর তো দাম নাই, এখানেও 1 হচ্ছে, এখানেও 1, নিচে 1-এর দাম নাই, 1 প্লাস 1 2 হয়ে যেত। তাহলে এখানে 1-এর স্কোয়ার 1 প্লাস 1 2 অ্যান্সার হয়ে যেত। কিন্তু যদি আমরা বুঝতে না পারি যে কোন ভ্যালুটা রাখবো, এক্ষেত্রে খুব সহজেই বুঝে গেলাম। কোনো ক্ষেত্রে বুঝতে না পারলে আমরা এইখানটাতে অঙ্ক করে নেব, এক্স প্লাস 1 ইকুয়াল টু, এই ক্রস গুণ হয়ে গেল 2x। তো x ইকুয়াল টু 1 দাঁড়িয়ে গেল, x ইকুয়াল টু 1 দাঁড়ালে 1-এর স্কোয়ার 1, আবার 1/1-এর স্কোয়ার 1, 1/1 তো একই হচ্ছে, 1 আর 1 2। তো এই অঙ্কের উত্তর 2। নেক্সট দেখো 3x মাইনাস y ইকুয়াল টু 5, আর চেয়ে নিয়েছে 8x বাই 2y ইকুয়াল টু কত। এই অঙ্কটা আমরা অনেক রকম ভাবে দেখব, কত রকম ভাবে করা যায়। তো এইখানে ইকুয়েশন কটা আছে? ইকুয়েশন আছে একটা, ভ্যারিয়েবল আছে দুটা। কি কি? x আর y। ভ্যারিয়েবল মানে আমি আবারও বলছি, ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে অ্যালফাবেট বা ইংরেজি লেটারগুলো, এ বি সি ডি এক্স ওয়াই জেড এম এন ও যা বলবে সব ইংরেজি লেটারগুলো। তো এখানে দুটো ভ্যারিয়েবল আছে, অতএব এখানটাতে আমি একটার মান ফিক্সড রাখতে পারি আর একটার মান যা খুশি তাই। একটার মান ফিক্সড হবে, একটার মান যা খুশি তাই। তো আমি যদি এখন এক্স এর মান 1 ধরি, সবার প্রথম, আচ্ছা তুমি বলবে এক্স এর মান 0 রেখে দিই স্যার, চলো 0 রেখে দিলাম, যে এক্স এর মান 0 রেখে দিলাম। তো কত হচ্ছে? মাইনাস ওয়াই, 3 ইন্টু 0 তো 0ই, মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। তো ওয়াই এর মান মাইনাস 5। কতর মান? এক্স এর মান 0 রাখাতে বেরালো, এক্স এর মান 0 রাখাতে ওয়াই এর মান বেরালো মাইনাস 5। এই যে আমি একটা ভ্যালু রেখেছিলাম। তো এইখানটাতে দেখো এক্স এর মান 0 মানে 8 এর মান 8 এর পাওয়ার 0, ওয়াই এর মান মাইনাস 5 2 এর পাওয়ার মাইনাস 5। তো কত হচ্ছে? কোনো কিছুর মান যদি 0 হয়, পাওয়ার এক্স এর পাওয়ার যদি 0 হয় তার মানে 1। অতএব যে কোনো সংখ্যা, ধরো এখন 518 পাওয়ার 0 তার মানে কত? 1। এখন 352 পাওয়ার 0 তার মানেও হচ্ছে পাওয়ার 0, তার মানেও হচ্ছে 1। তো এইখানটাতে কত বসলো? 1। এবার এই পাওয়ার যদি মাইনাসে থাকে তো সেটা বেসটাকে উপরে উঠিয়ে দিলে সেটা প্লাস হয়ে যায়, অর্থাৎ 1 গুণ 2 এর পাওয়ার 5, এটা উপরে উঠে গেল। এই যে দেখো, ধরো 1/x এর পাওয়ার মাইনাস 1, 1/x এর পাওয়ার মাইনাস 1, ভালো করে লিখছি একটু দেখো বড় করে, মাইনাস 1। তো এটাকে আমরা বলতে পারি x এর পাওয়ার 1। এখন আমি ধরো বললাম যে x এর পাওয়ার মাইনাস 3, এটা ইকুয়াল টু 1/x এর পাওয়ার 3। মাইনাস প্লাসে করতে গেলে উপর নিচ উল্টে যায়। তাছাড়া যদি ধরো বলি যে 1/y এর পাওয়ার মাইনাস 4, এটা ইকুয়াল টু কি হয়ে যাবে? y এর পাওয়ার 4। আশা করি বুঝতে পেরে গেছো, এতটুকু বোঝার ক্ষমতা তোমার আছে। তো 2 এর পাওয়ার 5 মানে কত হচ্ছে? 32। তো ফার্স্ট টাইপ করলাম, আর দেখো কিভাবে হবে। x এর মান এবার ধরো, x এর মান ধরো 1 রাখলাম। তো কত হলো? 3 × 3 মাইনাস y ইকুয়াল টু 5 মাইনাস y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু মাইনাস 2। একইভাবে 8, x এর পাওয়ার কত ধরেছি? 1, আর 2 এর পাওয়ার মাইনাস, x এর মান কত ধরেছি? 1, তো y এর মান কত দাঁড়িয়েছে? মাইনাস 2। তো 8 এর পাওয়ার 1, তো 8
আর এটা উপরে চলে গেল 2 এর স্কোয়ার, তো 8 গুণ 2 এর স্কোয়ার 4, 32। চলো দেখলে সেটাও বুঝতে পারলে আশা করি। তারপর নেক্সট দেখো, আবারও দেখো, আচ্ছা বারবার এক্স এর কেন মান দেবো, ওয়াই এর কিছু মান রেখে দিই, ওয়াই এর মান 0 রেখে দিলাম, তাহলে 3x ইকুয়াল টু 5 হয়ে গেল, এক্স এর মান 5/3 হয়ে গেল। তো এখানে দেখো 8 তার পাওয়ার 5/3 আর 2 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, আর নিচে 1 এর দাম নাই, নিচে 1 হলে ধরো 4/1 তার মানে 4, তো নিচে 1 এর কোনো দাম নেই। তো 8 এর পাওয়ার কত, এটা মানে কত হচ্ছে 2 এর কিউব 5 গুণ 3, তো 3 3 কেটে গেল, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে 32, 2 এর পাওয়ার 5 মানে। তো আমি আর একটা লাস্ট রেখে বুঝাবো, আর তারপর তোমার মনে হলে তুমি আরো যা খুশি তাই দিয়ে রেখে দিতে পারো। আমি জাস্ট তুমি যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি এতগুলো রাখছি। ওয়াই এর মান ধরে নাও, আমি এখন ধরো ওয়াই এর মান রাখলাম 1, তাহলে কত আসছে 3x - 1 ইকুয়াল টু 5, 3x ইকুয়াল টু 1, ওই দিকে চলে গেল 6, তো x এর মান 2 হয়ে গেল, y এর মান 1 রাখলে x এর মান 2, তো 8 এর পাওয়ার 2 বাই 2 এর পাওয়ার 1, 8 এর স্কয়ার 64, 2 এর পাওয়ার 1 2, তো কেটে গেল 32। তার মানে আমরা এতগুলো বুঝার মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে x এর মান আমরা যাই রাখি বা y এর মান যাই রাখি উত্তর আমাদের আসবে, ঘাবড়ানোর কোনো কিছু নাই। অনেকের হাত কাঁপে ভ্যালু পুট করতে গিয়ে, বাপরে ঠিক করছি তো, কোনো ভয় পাওয়ার কিছু নাই। অঙ্ক যদি তুমি ঠিক এইভাবে করো, একটা মান রাখবে আর একটা অটোমেটিক বেরিয়ে যাবে। এবার তুমি ভ্যালু পুটের মাধ্যমে অঙ্ক করো, 100% ঠিক হবে, 100% ঠিক হবে। তো চলো, ভয়ের কোনো ব্যাপার নেই। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি তুমি নতুন হও, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো। যদি সাবস্ক্রাইবার বাড়ে এবং লাইক শেয়ারও বাড়ে, কমেন্ট বাড়ে, তাহলে আমি এই ধরনের যে কঠিন কঠিন টপিকগুলো সেগুলোকে কিভাবে খুব সহজে করা যায়, তো তার ফ্রি ভিডিও, সমস্ত ভিডিও আমি A to Z ভিডিও ইউটিউবে আপলোড করে দেব, তোমরা দেখতে পাবে, তোমাদের তার জন্য কোথাও যেতে হবে না। তো মনে থাকে যেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং কমেন্টেও জানাও কেমন লাগছে। দেখো, আর আরেকটা কথা বলছি, যে যারা মনে করছো যে গল্প টল্প করবে, যে আমি গল্প করব বা আমি এটা ওটা বলবো, মজা দেবো, মজার কোনো ব্যাপার নাই। তোমার ভালো না লাগলে এই চ্যানেল ফলো করার দরকার নাই, এবং মজারও কোনো ব্যাপার নেই। আমি ভাই শুধু পড়াতে জানি, আমি পড়াবো, ঠিক আছে? আমি শুধু অঙ্ক করব। আমি চাই না যে তোমার মূল্যবান সময় যে এই গল্পের মাধ্যমে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যদি পড়তে চাও তাহলে চ্যানেলে থাকো, ভিডিও দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, আর না ভালো লাগলে কোনো দরকার নেই, 2জন 4জন যে কজনই থাকবে তারা পড়ুক, এটাই আমি খুশি, ঠিক আছে? তো আর ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব এবং করবে, শেয়ার করবে। দেখো, x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আর সাবস্ক্রাইবার বাড়লে, কমেন্ট বাড়লে আমি বুঝবো যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে অঙ্ক করতে। 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 প্লাস 1/z প্লাস 1।
আর যদি কোনো সেরকম কমেন্ট বা রেসপন্স তোমাদের তরফ থেকে না পাই, তো কতদিন হয়তো চলাতে পারবো সেটাও জানি না, যে কতদিন এইভাবে করতে পারবো। অন্তত সেলফ স্যাটিসফ্যাকশানটা দরকার, আমাকেও ভালো লাগা দরকার যে হ্যাঁ এই ভিডিওগুলো করছি, কিছু ছেলের ভালো লাগছে, দেখছে, অন্তত তাদের কথা ভেবে ভিডিও করার কথা ভাববো। আর যদি এখন কেউই যদি রেসপন্স না করে, কেউ যদি কমেন্ট না করে, তো সেখানে আমারও এনার্জিটা হয়তো কোথাও গিয়ে থেমে যেতে পারে। ঠিক আছে, তো তোমরা যদি চাও যে চ্যানেলটা রানিং থাকুক এবং ভালো লাগে, তো অবশ্যই যে সাবস্ক্রাইবার সংখ্যা অবশ্যই বাড়ানোর চেষ্টা করো, বন্ধুবান্ধবদের শেয়ার করো এবং কমেন্ট করো। হয়তো কিছুজন তোমার কমেন্ট, তোমার ভালো কমেন্ট দেখেও কিছুজন হয়তো ভিডিও দেখতে পারে। হ্যাঁ, তবে অনেস্ট কমেন্ট করবে, যেটা মনে হবে সেটাই কমেন্ট করবে। এখানে ইকুয়েশন কটা আছে? ইকুয়েশন 3টা, আর ভ্যারিয়েবলও কটা আছে? 3টা। এক্স ওয়াই জেড কি কি আছে? এক্স ওয়াই আর জেড, এই 3টা ভ্যারিয়েবল আছে, 3টা ইকুয়েশন আছে। তো নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভ্যারিয়েবল সেম আছে। তো সেক্ষেত্রে আমাদের বলতে গেলে প্রত্যেকটার মান ফিক্সড, এখানে আমরা যা খুশি তাই মান ধরতে পারবো না। তো এই অঙ্ক করার জন্য আমাদের কিভাবে মান রাখবো? তো মান রাখবো আমরা এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু, আমরা যদি 2 রাখি তো ভ্যালু স্যাটিসফাই হয়ে যাবে। এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু যদি আমরা 2 রাখি, তাহলে আমাদের কি হয়ে যাবে? ভ্যালু স্যাটিসফাই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো একটা 2 রাখলেও হবে, আরও একটা রাখলেও হবে, আমি ওটাতেও আসছি, কিন্তু সব জায়গায় ওটা নাও হতে পারে, তো এই অঙ্কে হয়ে যাবে। তো দেখো 2 রাখলে কিরকম হচ্ছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। তো 2 যদি রাখি এক্স এর মান, তো 2 এর স্কোয়ার কত? 4, 4 ইকুয়াল টু 2 প্লাস 2, তো 2 প্লাস 2 ও 4 হয়, 4 সমান সমান কত হয়ে গেল? 4। তো বুঝতে পারছো 2 রাখলে প্রত্যেকটাই মিলে যাবে, তোমরা রেখে দেখবে। তো এখানে কত হচ্ছে দেখো 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস 1 বাই 2 প্লাস 1। তো 2 আর 1 3, 2 আর 1 3, 2 আর 1 3, নিচে সবারই 3, তো উপরে 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 3 বাই 3, 3 বাই 3 কেটে গিয়ে 1 অ্যান্সার হয়ে গেল। 3 বাই 3 কেটে গিয়ে কত হয়ে গেল? 1 হয়ে গেল। এবার আরেকটা ছেলে বলবে, এবার আরেকটা ছেলে এতক্ষণে বলছে যে স্যার এখানে এক্স ওয়াই জেড সবারই মান যদি আমি 0 রেখে দিতাম তাহলে কি হতো? তাহলে কি অঙ্ক হতো না? বা তাহলেও তো অঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স ওয়াই জেড সবার মান যদি আমি 0 রেখে দিই, এক্স ওয়াই জেড সবার মান যদি 0 রেখে দিই, তো সবাই 0 হয়ে গেল, এটাও সমান হয়ে গেল, এটাও হয়ে যাবে। কেন হয়ে যাবে? দেখো এখানে যদি 0 রাখি তো নিচে 0 তৈরি হচ্ছে না, 0 আর 1 যোগ হয়ে 1ই হচ্ছে, তো 1/1 মানে কত হচ্ছে? 1। আর এখানে দেখো এবার 1/1 মানে কত হচ্ছে? 1। আর 1/1 মানে হচ্ছে 1, কত হয়ে গেল? 3 হয়ে গেল, তাই না? যে কত হচ্ছে দেখো, এক্স এর মান যদি আমি 0 রাখি তো 1/1, আর এখানে কত হচ্ছে? ওয়াই এর মান 1/1, জেড এর মান 1/1 ইকুয়াল টু 3। কিন্তু 3 দেখো 3 আমাদের অপশনেই নাই। 3 দেখো প্রথম কথা 3 আমাদের অপশনেই নাই, তাহলে কি করে হবে? 3 তো আমাদের অপশনেই নাই, 1 নম্বর, তাই না? তো এখানে এই জন্য এটা হবে না, এই জন্য এইখানে এটা হবে না। 3 আমাদের অপশনে নাই আর অপশনে থাকবেও না। ঠিক আছে, তো এই অঙ্কে কত হবে? এক্স ওয়াই জেড সবার মান আমরা 2 রাখবো, তো স্যাটিসফাই করে যাবে। নেক্সট, আজকের শেষ অঙ্ক, a প্লাস বি প্লাস
সি ইকুয়াল টু 8 আর দিয়েছে দেখো a মাইনাস 4 এর কিউব প্লাস b মাইনাস 3 এর কিউব প্লাস c মাইনাস 1 এর কিউব মাইনাস 3 a মাইনাস 4 b মাইনাস 3 c মাইনাস 1 এইটা ধরো আছে। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইকুয়েশন কটা আছে, এক, ভেরিয়েবল কটা আছে, তিন। তো তিনটা ভেরিয়েবল হলে এক্সট্রা ভেরিয়েবল দুটা, অর্থাৎ বি এবং সি কে যা খুশি তাই ধরে নিতে পারি। বি এবং সি কে যা খুশি আমি তাই ধরে নিতে পারি। তো বি আর সি কে ধরো আমি এর মান, আচ্ছা বি এবং সি কে যা খুশি তাই ধরে নিতে পারি। এবার বি আর সি কে কেন, এ আর সি কেও ধরতে পারি যা খুশি তাই, এ আর বি কেও যা খুশি তাই ধরতে পারি। তো আমি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 0 ধরে নিলাম, মানে এ আর বি দুটোকেই 0 ধরে নিলাম। আর সি এর মান তাহলে কত বেরিয়ে যাচ্ছে, সি এর মান বেরিয়ে যাচ্ছে 8, সি এর মান বেরিয়ে যাচ্ছে 8, তাই তো। তো এইবার দেখো যদি আমি এইভাবে ধরে নিই এ বি 0 আর সি এর মান 8, তাহলে অঙ্ক হবে কত হবে দেখো, a মাইনাস 4, তো 8 থেকে 4 বাদ দিলাম 4, 4 এর কিউব প্লাস এইখানে তো বি এর মান 0 ধরেছি তো মাইনাস 3 এর কিউব, প্লাস এখানে সি এর মান কত ধরেছি 0 ধরেছি তো মাইনাস 1 এর কিউব। ঠিক সেম এখানটাতেও কত দাঁড়াচ্ছে 3 গুণ 4 গুণ মাইনাস 3 গুণ মাইনাস 1, তো কত দাঁড়ালো দেখো 4 এর কিউব কত 64, মাইনাস 27 মাইনাস 1 মাইনাস 3 4 12 3 12 36, তো 64 27 আর 1 28, 28 আর 36 যোগ করলে 64, তো 64 থেকে 64 বাদ দিলাম 0 হয়ে গেল অ্যান্সার। কিন্তু দেখো আমি এ আর বি এর মান 0 আর সি এর মান 8 রেখে আমার অঙ্ক এতটা করতে হলো। যদি ভ্যালু পুট করেও এতটাই করতে হয় তাহলে ভ্যালু পুট শিখে লাভই বাকি, ভ্যালু পুট করেও যদি এত বড় অঙ্ক করতে হয় তো লাভ কি। তো সেই জন্য দেখো ভ্যালু পুট করার ক্ষেত্রেও আমরা এইটাই সবসময় লক্ষ্য রাখবো যে কোন ভ্যালুটা রাখতে গেলে আমাদের লক্ষ্য হবে কোন ভ্যালুটা রাখতে গেলে সবচেয়ে তাড়াতাড়ি অঙ্ক আমরা করে নিতে পারবো। তো সেক্ষেত্রে দেখো এখানে যদি আমরা এর মান 4 রাখি, বি এর মান 3 রাখি আর সি এর মান 1 রাখি, তাহলে কি হবে এখানে দেখো a মাইনাস 4 মানে এর মান যদি 4 রাখি 4 মাইনাস 4 0 হয়ে গেল, 3 মাইনাস 3 0 হয়ে গেল, আর 1 মাইনাস 1 0 হয়ে গেল। যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা চেষ্টা করলাম যে এখানে কত রাখলে 0 হবে, তো এখানে যা আছে এখানে তাই রাখলেই 0 হয়ে যাবে, এমন কিছু ভাবনা নাই। খালি দেখলাম 4 3 7 আর 1 8 হচ্ছে কিনা, হয়ে যাচ্ছে, তো এখানে সবই 0 হয়ে গেল, তো অ্যান্সারও 0। তো দেখো আমাদের কিছুই করতে হলো না, এর মান 4 বি এর মান 3 আর সি এর মান 1 রেখে দিলে আমাদের অ্যান্সার 0 হয়ে গেল। এখানেও দেখো 0 0 0 0 এর সাথে যাই গুণ করি 0, তো আমাদের অ্যান্সার হয়ে গেল। আজকে এত দূরই, আজকে আমি একটু কমই কোশ্চেন করলাম কারণ আমি অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং নেক্সট দিন থেকে বেশি বেশি কোশ্চেন করব আর এত রকমভাবে তখন আর যাব না। আশা করি এটা দেখে তোমার কনফিডেন্স বাড়বে এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ সবই হয়। যদি তোমার মনে হয় অন্য ভ্যালু রেখে করবে তো সেটা তখন করে নেবে, বাড়িতে করে দেখবে হচ্ছে কিনা, না হলে কমেন্টে জানাবে, আমি কেন হচ্ছে না সেটা বলার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, হাসি খুশি থাকবে আর অনেক 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 বেশি প্র্যাকটিস করবে।